হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন টেকি ওভি অ্যান্ড আমার নাম ওভি। তো আজকের ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি যে একটি ইউটিউব চ্যানেল খোলার জন্য অথবা একজন ইউটিউবার হওয়ার জন্য কি কি প্রয়োজন। তো এখানে আমি সম্পূর্ণ ব্যাখ্যা করব যে কোন কোন জিনিসগুলো প্রয়োজন এবং কোন কোন জিনিস আপনাদের মাথায় রাখতে হবে। এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কেননা এই ভিডিওতে আমি সম্পূর্ণভাবে ব্যাখ্যা করব যে কোন কোন জিনিসগুলো আপনাদের প্রয়োজন। আপনারা যদি ইউটিউবিং করার কথা চিন্তা করে থাকেন বা ভাবছেন ইতিমধ্যে যে ফিউচারে আপনারা ইউটিউব চ্যানেল খুলবেন এবং ইউটিউবিং করবেন, তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য অনেক জরুরি হবে। তো আর কথা না বলে লেটস গেট স্টার্টেড। সর্বপ্রথম যেটি করতে হবে সেটা হলো কি আপনাদের একটি টপিক চুজ করতে হবে যে কোন টপিকের উপর আপনারা ভিডিও বানাবেন এবং কোন টপিকের উপর আপনারা আপনাদের চ্যানেল ক্রিয়েট করবেন। এমন একটি টপিক চুজ করতে হবে যেই টপিকের উপর আপনারা ভালোভাবে দক্ষ এবং যেই টপিকটি আপনারা ভিউয়ার্সদের কাছে ভালোভাবে প্রেজেন্ট করতে পারবেন। যেমন আমি যদি উদাহরণস্বরূপ আমার নিজের কথাই বলি, তাহলে আমার কিন্তু দুইটি জিনিস করতে খুবই ভালো লাগে। এক হলো গিয়া গেমিং, দ্বিতীয় হলো গিয়া গ্যাজেট বা টেকনোলজি রিলেটেড যে প্রোডাক্টগুলো রয়েছে, গ্যাজেট হোক, অ্যাক্সেসরিজ হোক বা ডিভাইসগুলো হোক, এগুলো হলো গিয়া ঘাটাঘাটি করতে আমার খুবই পছন্দ। তো এখানে হলো গিয়ে সর্বপ্রথম কিন্তু এই চ্যানেলটি ক্রিয়েট করার আগে আমি আরও একটি চ্যানেল ক্রিয়েট করেছিলাম, যেটা হলো গিয়ে মূলত গেমিং চ্যানেল ছিল। তো ওইখানে কি হয়েছে যে গেম খেলতে আমার অনেক ভালো লাগে এবং আমি এটা এনজয় করি, কিন্তু সমস্যা একটাই যে গেমের মধ্যে আমি দক্ষ না, মানে গেমের মধ্যে আমার স্কিল নেই। আপনারা যে প্রো বা নুব যেটা বলেন, তো আমি প্রো না, যার কারণে ওই চ্যানেলটি তেমন একটা ভালো উঠতে পারিনি। এবং ওই চ্যানেলে আমি কিন্তু মোটামুটি 1.5 থেকে 2 বছর মতো কাজ করেছিলাম, কিন্তু তারপরও আমি সাকসেস হতে পারিনি। তো এরপর আর কি আমি বুঝতে পারলাম যে না, গেমিং আমাকে দিয়ে হবে না। তো তারপর আমি চিন্তা করলাম আমার যে নেক্সট হলো গিয়া যে এই জিনিসটার উপর শখ রয়েছে বা আমার ইন্টারেস্ট রয়েছে টেকনোলজি রিলেটেড, তো টেক রিলেটেড আমি একটি চ্যানেল ক্রিয়েট করি। তারপর আমি এই চ্যানেলটি ক্রিয়েট করেছি এবং এটাতে আমি রেগুলার ভিডিও বানাই। তো এখন আপনারাও সেম, যদি আপনারা এমন একটি টপিক চুজ করেন যেই টপিকে আপনারা দক্ষ না বা আপনাদের ইন্টারেস্ট নেই, আপনারা কিন্তু ভিডিও বানাতে পারবেন না। আপনারা এই রিসার্চই করতে পারবেন না, আপনার কাছে ভালো লাগবে না, আপনার কাছে অন্যান্য মানে যেই টপিকগুলোর উপর আপনার ইন্টারেস্ট বেশি, ওই টপিকগুলো নিয়ে আপনার বেশি ঘাটাঘাটি করতে মন চাবে বা বেশি হলো গিয়া ওই টপিকগুলো রিসার্চ করতে মন চাবে। তো এই কারণে আপনারা যেই টপিকের উপর দক্ষ এবং যেই টপিক আপনার কাছে নিজের কাছে পার্সোনালি ভালো লাগে, ওইটা নিয়ে আপনারা সবসময় ট্রাই করবেন চ্যানেল ক্রিয়েট করার। তাহলে আপনারা মানুষদের কাছে ভালোভাবে প্রেজেন্ট করতে পারবেন এবং ভালোভাবে আপনারা রিসার্চ করে অ্যাকুরেট একেবারে যে তথ্যগুলো রয়েছে বা যেই বিশ্লেষণগুলো রয়েছে, এগুলো আপনারা ভিউয়ার্সদের কাছে প্রদান করতে পারবেন। তো টপিক চুজ করার পর যেটা করতে হবে, আপনাদের চ্যানেল ক্রিয়েট করতে হবে। তো চ্যানেল ক্রিয়েট করার সময় অবভিয়াসলি আপনাদের যে টপিক রয়েছে, টপিকের সাথে রিলেটেড একটি চ্যানেল ক্রিয়েট করতে হবে। আপনার টপিকের নামও আপনারা দিতে পারেন বা আপনারা পার্সোনালি যে কোনো নামই দিতে পারেন, কিন্তু আপনাদের আগে কিন্তু টপিক চুজ করতে হবে, দেন আপনাদের চ্যানেল ক্রিয়েট করতে হবে। তো চ্যানেল ক্রিয়েট করা কিন্তু একেবারে ইজি। আপনারা যদি ইউটিউবেই সার্চ দেন যে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, তাহলে অসংখ্য ভিডিও আপনারা পেয়ে যাবেন। এখন আসি মূল প্রশ্নে যে মূলত ইউটিউবিং করার জন্য কি কি প্রয়োজন। তো এটা কিন্তু ডিপেন্ড করে আপনার নিডের উপরে, যে আপনি কতটুকু আর কি প্রয়োজন মনে করেন বা আপনার কতটুকু প্রয়োজন। অ্যাকচুয়ালি আপনি যদি প্রয়োজন বোধ মনে না করেন, তাহলে আপনার কিন্তু কিছুরই প্রয়োজন নেই। আবার যদি আপনি প্রয়োজন বোধ মনে করেন, তাহলে আপনার কিন্তু অনেক কিছুর প্রয়োজন। যেমন আপনার লাইটিং প্রয়োজন, আপনার ক্যামেরা প্রয়োজন, আপনার মাইক্রোফোনের প্রয়োজন, আপনার ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন, আপনার হলো গিয়ে লাইটিংয়ের প্রয়োজন, অনেক কিছু আর কি বলতে গেলে একেবারে শুরু হবে শেষ হবে না। এটা মূলত ডিপেন্ড করে যে কার কতটুকু প্রয়োজন, সে কতটুকু মনে করে যে এই জিনিসগুলো আমার প্রয়োজন, তার উপরে। আপনার যদি প্রয়োজন মনে করেন, তাহলে আপনার সব প্রয়োজন হবে। আপনি যদি প্রয়োজন মনে না করেন, তাহলে আপনার কিচ্ছু প্রয়োজন নেই। আপনি নর্মালি একটি স্মার্টফোন দিয়েই আপনারা কিন্তু আপনাদের ইউটিউব জার্নি শুরু করতে পারেন। যেমন উদাহরণস্বরূপ যদি আমি আমার নিজের কথা বলি, তাহলে আমার কিন্তু এত সাধ্য নেই যে এত কিছু কিনে আমি ইউটিউবিং শুরু করব। যার কারণে আমি যে আমার যে পার্সোনাল ফোন রয়েছে, যেটা আমি ব্যবহার করি, ওই ফোনটি দিয়েই আমি আমার ভিডিও শ্যুট করি। এবং আমি হলো গিয়া একটি লাইট ব্যবহার করি, যেটা হলো গিয়ে একটি রিং লাইট। এটা মেবি 500 টাকা দিয়ে আমি কিনেছি। এবং ব্যাকগ্রাউন্ডে যে ব্ল্যাক যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এটা হলো গিয়ে বাড়িতেই আমার একটি কাপড় ছিল, যেটা আমি কেটে আমার ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করি। তো বুঝতে পারতেছেন, আমার যদি সেট আপের কথা বলেন, তাহলে আমার কিন্তু সেট আপের যে মূল্য বা যে প্রাইস, সেটা হলো গিয়ে ধরতে গেলে 500 টাকায়, যেটা হলো গিয়ে রিং লাইটে লেগেছে। এছাড়া কিন্তু আমার এক্সট্রা কোনো আর খরচ নেই। আমি মূলত ভিডিও বানাই এবং আমার পিসি আগে থেকেই ছিল, যেটা দিয়ে আমি আমার ভিডিওগুলো এডিট করি এবং ইউটিউবে পাবলিশ করি। তো আপনাদের কাছেও যদি একটি ফোন থাকে, তাহলেই কিন্তু আপনারা ইউটিউবিং স্টার্ট করে দিতে পারেন। জাস্ট আপনারা ফোনটি নেবেন, জাস্ট একটি স্ট্যান্ডে বসাবেন বা যে কোনো টেবিল বা যে কোনো কিছুর উপর বসাবেন, বসিয়ে আপনার ভিডিও করা স্টার্ট করে দিতে পারেন। দেন আপনারা যদি এডিটিংয়ের জন্য আপনার কাছে কম্পিউটার না থাকে, আপনারা কিন্তু ফোনই ব্যবহার করতে পারবেন এডিটিংয়ের জন্য। আর যদি আপনাদের কাছে কম্পিউটার থাকে, তাহলে তো আরও ভালো, আপনারা কম্পিউটার দিয়ে আরও ইজিলি এডিটিং
এডিটিং করতে পারবেন। এবং ফোনের মধ্যেও এখন কিন্তু অনেক অ্যাপস রয়েছে, যেমন হলো গিয়া কাইনমাস্টার নামের একটি অ্যাপস রয়েছে, যেটা দিয়ে কিন্তু আপনারা পিসির মতো প্রফেশনালি আর কি ফোনের মধ্যে ভিডিও এডিটিং করতে পারবেন। তো এটাই হলো গিয়া মূল কথা, যে কে কতটুকু প্রয়োজন বোধ মনে করে। আপনি যদি প্রয়োজন মনে করেন, হ্যাঁ এই ইউটিউবের কাছে এত কিছু আছে, এই 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 জিনিস আছে, আমার কাছে নেই, আমি কীভাবে ইউটিউবিং করবো, তাহলে কিন্তু আপনারা কোনোদিনও ইউটিউবিং করতে পারবেন না। এবং যার করার আগ্রহ রয়েছে সে কিন্তু একেবারে একটি মাত্র স্মার্টফোন নিয়েই কিন্তু সে শুরু করে দিতে পারে। আপনারা যদি বড় বড় যে ইউটিউব চ্যানেলগুলো রয়েছে, যেমন আমি যদি টেক চ্যানেলগুলোর কথা বলি, যেমন আপনারা MKBHD ধরেন, মিস্টার হুইজ দ্য বস ধরেন, বা ইন্ডিয়ান যে চ্যানেলগুলো রয়েছে টেকনিক্যাল গুরুজি অথবা টেক বার্নার বা আনবক্স থেরাপি, এইসব যে চ্যানেলগুলো রয়েছে এগুলো কিন্তু আপনারা জানেন যে টেক রিলেটেড। এখন যদি ধরেন ইউটিউবের সবচেয়ে বড় বড় যে চ্যানেলগুলো রয়েছে এগুলোই হলো গিয়ে মূলত সবচেয়ে বড় চ্যানেল। তো এদের যদি আপনারা সর্বপ্রথম ভিডিওগুলো দেখেন, যে জার্নি যে যখন শুরু করে ইউটিউবিং তখনকার ভিডিওগুলো দেখেন, তাহলে আপনারা কিন্তু দেখতে পাবেন তারাও কিন্তু একেবারে বেসিক থেকেই স্টার্ট করেছিল। তারাও কিন্তু এত বড় বড় স্টুডিও বা এত ভালো ভালো ক্যামেরা, লাইটিং, এইটা সেইটা নিয়ে কিন্তু তারা স্টার্ট করেনি। তারাও সিম্পলি জাস্ট একটি ফোন নিয়েছিল এবং সেই ফোন দিয়ে কিন্তু তারা তাদের ইউটিউব জার্নি শুরু করেছিল। এবং তারপর তাদের চ্যানেল আস্তে আস্তে গ্রো করেছে, তাদের আর্নিং হয়েছে, সেই আর্নিং দিয়ে তারা বড় বড় সেট আপ ক্রিয়েট করেছে। তো আমি এখন এটাই বলবো যে আপনাদের কাছে যে স্মার্টফোনটি রয়েছে এটা দিয়ে আপনারা আপনাদের ইউটিউব জার্নি শুরু করে দিতে পারেন। এবং অন্যান্য যে জিনিসগুলো রয়েছে সেগুলো আপনারা যতক্ষণ ইউটিউবে আর কি কাজ করবেন সেটার উপর ডিপেন্ড করে আস্তে আস্তে আপনাদের দেখবেন ম্যানেজ হয়ে যাবে। ইউটিউবার হিসেবে সাকসেস হতে হলে একটি জিনিস আপনাদের ত্যাগ করতে হবে, সেটা হলো গিয়া অন্যান্য আজে বাজে ভিডিও দেখা। এখন আজে বাজে বলতে আমি অন্য কিছু মিন করছি না, ইউটিউবের কথাই বলছি। নর্মালি আমাদের কি হয়, আমরা যখন ভিডিও বানাতে বসি তখন মনে হয় যে 5 মিনিট আমরা একটু রেস্ট নিয়ে নিই। সাপোজ লাঞ্চ করলাম, আমরা একটু রেস্ট নেই, শুয়ে শুয়ে একটু ইউটিউব ঘাটাই বা একটু ফেসবুক ঘাটাই, একটু ভিডিও দেখি, তারপর আমরা ভিডিও বানাবো। তো এখানে যখন আমরা ভিডিও দেখতে বসি, ইউটিউব বা ফেসবুক যেটাই বলেন, এটা কিন্তু আপনাদের মূলত এমনভাবেই বানানো হয়েছে, এমনভাবে এই অ্যাপস বা এই সিস্টেমগুলো বানানো হয়েছে যে আপনাকে যতক্ষণ পারবে আকর্ষণ করে রাখবে, আপনাকে ধরে রাখবে। তো যখন আপনারা ইউটিউবে 5 মিনিটের জন্য বসবেন ভিডিও দেখার জন্য, কোন ফাঁকে যে আপনার 2 থেকে 3 ঘন্টা চলে যাবে আপনারাও বলতে পারবেন না। তখন দেখা যাবে যে অন্যের ভিডিও বা 5 মিনিট রেস্ট নিতে গিয়ে, অন্যের একটি ভিডিও দেখতে গিয়ে আপনার নিজের ভিডিওই বানানো হলো না। তো আমি হাইলি আপনাদের সাজেস্ট করবো যে আপনারা যখন ভিডিও বানানোর কনসেন্ট্রেট করবেন তখন আপনারা আগে ভিডিও বানাবেন, তারপরে 5 মিনিট কেন 1 ঘন্টা বসে আপনারা অন্য ভিডিও দেখুন, কোনো প্রবলেম নেই। কিন্তু আগে যদি আপনারা ভিডিও দেখতে বসেন তখন দেখবেন যে একটা ভিডিও দেখবেন, সেখানে আরেকটা ভিডিও এমন সাজেস্ট করবে যে আপনি না দেখে পারবেন না। থাম্বনেল দেখে আপনি আকর্ষিত হয়ে যাবেন, আপনি ক্লিক করতে বাধ্য হবেন যে এই ভিডিও দেখুন, ওই ভিডিও দেখুন। আপনার মানে পছন্দ মোতাবেক ভিডিওই কিন্তু ইউটিউব প্রদান করবে, যার কারণে আপনি ভিডিও দেখতে দেখতে কখন আপনার সময় শেষ হয়ে যাবে, পরে মনে করবেন আয় হায় আমি তো আমার নিজের ভিডিওই বানালাম না, অন্যের ভিডিও দেখতে দেখতে তো আমার নিজের ভিডিওই বানানো হলো না। তো এই কারণে আমি বলবো যে আপনারা যখন ভিডিও বানানোর কথা চিন্তা করবেন তখন সর্বপ্রথম আপনারা এই কাজটি করবেন, আপনারা চিন্তা করবেন আপনাদের ভিডিওটা আগে কমপ্লিট করি, তারপরে আমি অন্যদের ভিডিও দেখব। অ্যান্ড আপনারা যেই টপিকে ভিডিও বানান ওই টপিক রিলেটেড যদি ভিডিও দেখতে পারেন তাহলে আরও বেটার, কেননা ওই টপিক রিলেটেড ভিডিও যদি আপনারা দেখেন তাহলে আপনাদের রিসার্চেও কিন্তু একটি হেল্প হয়ে যায়। আপনারা হয়তো বা নেক্সট যে ভিডিও বানাবেন তার টপিকও আপনারা পেয়ে যেতে পারেন, বা সেটার জন্য যেই কন্টেন্টগুলো প্রয়োজন সেগুলো আপনারা পেয়ে যেতে পারেন। অনেকেই রয়েছেন যাদের চাকরি করতে হয় ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য, তো ইউটিউবিং করার ইচ্ছা থাকলেও চাকরি করার জন্য ইউটিউবিং আপনারা করতে পারেন না। তো তারা কি করবেন? আমি যদি আমার কথা বলি, আমি নিজেও কিন্তু চাকরি করি, কেননা আপনারা দেখছেন যে আমার চ্যানেল থেকে কিন্তু একেবারে স্টার্ট হয়েছে আমার চ্যানেল থেকে কিন্তু এখনও কোনো আর্নিং আসে না, এবং আমার চ্যানেল থেকে আর্নিং আসা আরও অনেক দূর, অ্যাটলিস্ট 6 মাস বা 1 বছর আরও প্রয়োজন হবে আমার চ্যানেলে কাজ করার, তারপর হয়তো আমার চ্যানেল থেকে আর্নিং আসতেও পারে। তো যারা চাকরিজীবী তারা মূলত কী করবেন? আমি বলবো যারা চাকরিজীবী তারা, চাকরি তো এমন না যে 24 ঘন্টা আপনারা কাজ করেন। হ্যাঁ অবশ্যই চাকরি করলে শরীর টায়ার্ড থাকে, আপনারা চাকরি করে এসে একটু রেস্ট নেবেন, রেস্ট নেওয়ার পর আপনারা অল্প অল্প করে কাজ করেন। যেমন যারা হলো গিয়ে ফ্রি থাকে তারা হয়তো বা প্রতিদিন 1-2টি করে ভিডিও দিতে পারে, সপ্তাহে 7টা বা 10টা বা 12টা ভিডিও দিতে পারে। আপনি যেহেতু চাকরি করেন আপনি সপ্তাহে 2টা ভিডিও দেন। নর্মালি হলো গিয়ে যারা চাকরি করে তারা হলো গিয়ে এই কাজটাই করে, তারা যদি ইউটিউবিং করে তারা কিন্তু সপ্তাহে 2টি করে ভিডিও দেয়, এবং দুইটি ভিডিও দিয়ে আপনারা দেখবেন আস্তে আস্তে গ্রো করবেন, এবং গ্রো হতে হতে এমন একটা সময় আসবে যখন আপনার আর চাকরির প্রয়োজন হবে না। আপনি দেখবেন ইউটিউব থেকে যখন আপনার চ্যানেলটা একটু র্যাঙ্ক করবে তখন দেখবেন যে আপনার চাকরির প্রয়োজন হবে না, তখন আপনি ফুল টাইম দেন। যতদিন না পর্যন্ত আপনার চ্যানেল একটি র্যাঙ্কে পৌঁছাচ্ছে বা আপনার চ্যানেল থেকে আর্নিং আসছে, আপনি ততদিন আস্তে আস্তে ভিডিও বানান, সপ্তাহে 1-2টি করে ভিডিও দেন। যখন আপনার চ্যানেলটি একটি ভালো একটা পজিশনে যাবে, যখন মনে হবে যে হ্যাঁ আমার চ্যানেল থেকে এখন যেই আর্নিংটা আসছে তার জন্য আমার আর চাকরি করার কোনো প্রয়োজন নেই, তখন আপনি চাকরি বাদ দিয়ে
পুরোপুরি সময় আপনার ইউটিউবে দেন, তখন দেখবেন যে আপনার ইউটিউব থেকে যে ইনকাম আসছে আপনার চাকরির আর প্রয়োজনই হবে না। তো আমি এই কারণে বলবো যে আপনাদের যাদের আর কি প্রবলেম রয়েছে যে চাকরির জন্য আপনারা ইউটিউবিং করতে পারেন না, আমি বলবো আপনার অল্প অল্প করে সময় দেন। প্রতিদিন 1 ঘন্টা অ্যাটলিস্ট সময় তো আপনারা দিতেই পারবেন মানে ইউটিউবের জন্য। তো 1 ঘন্টা করে যদি সময় দেন, সপ্তাহে 7 ঘন্টা, 7 ঘন্টার ভিতর শুক্রবার আবার রয়েছে, তো এখানে কিন্তু আরও বেশি সময় রয়েছে। তো আমরা ধরলাম তারপর 7 থেকে 10 ঘন্টা। তো 7 থেকে 10 ঘন্টার ভিতর আপনারা যদি ভালোভাবে কাজ করেন তাহলে মোটামুটি আপনারা 2টি করে ভিডিও বানিয়ে ফেলতে পারবেন। তো এইভাবেই আপনারা চাইলে আস্তে আস্তে আগাতে পারেন। নর্মালি যারা ফ্রি থাকে তারা হয়তো বা 1 বছরে সাকসেস হবে, আপনার হয়তো বা 2 বছর লাগবে, কিন্তু কোনো সমস্যা নেই, আপনারাও এক না এক সময় সাকসেস হবেন। একটা জিনিস সবসময় মনে রাখবেন যে অন্যদের যে চ্যানেলগুলো রয়েছে সেই চ্যানেলগুলোর সাথে নিজের চ্যানেল কখনোই কম্পেয়ার করবেন না। সব চ্যানেল কিন্তু একই স্পিডে গ্রো করে না, কোনোটা ফাস্ট কোনোটা স্লো। আবার অন্য একটি সময় আসলে দেখা যায় যেটা স্লো ছিল ওইটা আবার ফাস্ট হয়ে যায়, যেটা ফাস্ট ছিল ওইটা স্লো হয়ে যায়। এবং বড় বড় যে চ্যানেলগুলো রয়েছে সেগুলোর সাথে কখনোই আপনারা আপনাদের চ্যানেল কম্পেয়ার করবেন না। যাই হোক, আপনাদের চ্যানেল ছোট, তাদের চ্যানেল বড়। আপনি যদি একটি ভিডিও মানে সেম যদি একটি ভিডিও আপনার চ্যানেলে এবং তার চ্যানেলে পাবলিশ করা হয় তাহলে আপনার থেকে তার চ্যানেলে বেশি ভিউজ আসবে। তো অনেকে রয়েছে যারা এইসব বিষয় নিয়ে বেশি ঘাটাঘাটি করে যে আমি সেম ভিডিওটি পাবলিশ করলাম, এই ভিডিওটি আর কারা কারা পাবলিশ করেছে, তার চ্যানেলে বেশি ভিউজ এসেছে, আমার চ্যানেলে কম ভিউজ এসেছে। তো এইসব নিয়ে বেশি ঘাটাঘাটি করলে কী হয় যে মন খারাপ হয় এবং কনফিডেন্স লেভেলটা লো হয়ে যায়, যার কারণে নিজের চ্যানেলে আর কাজ করার মন মানসিকতা থাকে না। তো আমি এই জিনিসটা বলবো যে অন্যান্য চ্যানেলে কি হচ্ছে না হচ্ছে ওই চিন্তা বাদ দিয়ে আপনারা সবসময় নিজের যে চ্যানেল রয়েছে সেটাকে কীভাবে গ্রো করা যায় সেই দিকে আপনারা বেশি কাজ করবেন। আরও একটি প্রবলেম রয়েছে নতুন যারা ইউটিউবিং করে তাদের জন্য, সেটা হলো গিয়া ভিউ নিয়ে তারা অনেক চিন্তা করে যে আমার একটি ভিডিও আপলোড করলাম এটা মাত্র 1টা ভিউ আসলো, আরেকটি করলাম এটাতে 5টা ভিউ আসলো, আরেকটি করলাম এটাতে 10টা ভিউ আসলো। তো নতুন ইউটিউবাররা এইসব জিনিস নিয়ে অনেক চিন্তিত করে, যার কারণে এগুলো নিয়ে চিন্তা করতে 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 করতেই তাদের ভিডিও আর বানানো হয় না এবং তাদের চ্যানেলের গ্রোথও আর হয় না। তো আমি পার্সোনাল যদি বলি, আমারও কিন্তু এই প্রবলেমটা ছিল শুরুতে। আমিও এই সেম কাজটাই করেছিলাম যে ভিডিও আপলোড করি, সারাদিন খালি চেক করি যে কত ভিউ এসেছে। কিন্তু সারাদিন যেই সময়টা আমি চেক করতে ওয়েস্ট করেছি সেই সময়টা আমি যদি আরও একটি ভিডিও বানানোর জন্য আর কি কাজে লাগাতাম তাহলে মনে হয় আমার চ্যানেলে আরও বেটার ভিউ আসতো। এখন আমি এটা বুঝতে পেরেছি এবং এখন আমি হলো গিয়ে একেবারে মানে ভিউ কাউন্ট করা ধরতে গেলে বন্ধ করে দিয়েছি। মানে চেক করি খুব কম, জাস্ট দেখার জন্য যে ভিডিওটির কী অবস্থা, আগের ভিডিও থেকে বেটার পারফরমেন্স করছে নাকি কম, এটা দেখার জন্য আমি জাস্ট একবার কি দুইবার সারাদিনে আর কি চেক করি আমার ভিডিওগুলো। এবং এই জিনিসগুলো কিন্তু আপনাদেরও করা উচিত না, কেননা আপনারা যখন ভিউ বারবার চেক করবেন আপনাদের ভিতর কিন্তু কনফিডেন্স আস্তে আস্তে কমা শুরু করবে, যার কারণে আপনাদের ভিডিও বানানোর আর কি উৎসাহটা যে সেটা নষ্ট হয়ে যাবে, আপনারা ভিডিও আর বানাতে পারবেন না, আপনারা ইউটিউবে আর কাজই করতে পারবেন না। দেখবেন পরে শেষমেশ আপনারা হলো গিয়ে হতাশ হয়ে চলে যাবেন। আপনারা সবসময় পজিটিভ চিন্তা করবেন, এটাই চিন্তা করবেন যে যখন আপনি প্রথম ভিডিও আপলোড করেছিলাম তখন কিন্তু আপনার ভিউ এসেছিল একটি, যখন দ্বিতীয় ভিডিও আপলোড করলেন সেটাতে আপনার 5টি ভিউ এসেছিল, থার্ড যখন ভিডিও আপলোড করলেন সেটাতে 10টা। আপনার এভাবে পজিটিভলি আর কি কাউন্ট করতে হবে যে আপনার কিন্তু গ্রোথ হচ্ছে। প্রথম ভিডিওতে 1টা ভিউ, দ্বিতীয় ভিডিওতে 5টা ভিউ, তৃতীয় ভিডিওতে 10টা ভিউ। এত সুন্দর গ্রোথ, এটা হলো গিয়ে আপনাদের পজিটিভ দিক থেকে নিতে হবে। তো আমি তাদেরকে সাজেস্ট করবো যারা কিনা নতুন ইউটিউবার আমার মতো, আপনারা হলো গিয়া ভিউ সারাদিন কাউন্ট না করে সেই সময়টুকু আপনাদের ভিডিওর পিছনে ব্যয় করুন, তাহলে আপনাদের চ্যানেল অনেক তাড়াতাড়ি গ্রো করবে। এবং ভিউ যখন আপনারা বারবার দেখবেন আপনাদের ভিতর কিন্তু আপনাদের যে কনফিডেন্স রয়েছে সেটা লো হয়ে যাবে এবং আপনাদের ভিতরে একটা হতাশা কাজ করবে, যার কারণে আপনাদের ইউটিউবে আর কাজ করতে মন চাবে না। জাস্ট সবসময় মনে রাখবেন যে যেই সময় আপনি হলো গিয়ে ভিউ দেখার কাজে ব্যবহার করবেন ওই সময় আপনি ভিডিও বানানোর কাজে ব্যবহার করুন, তাহলে আপনাদের যে সাকসেস রয়েছে সেটি আপনারা অনেক তাড়াতাড়ি অ্যাচিভ করতে পারবেন। একেবারে শেষে জাস্ট একটি কথা বলবো, হতাশ হবেন না, লেগে থাকবেন, এক না একদিন সাকসেস হবেনই হবেন। অ্যান্ড একটি কথা সবসময় মনে রাখবেন, যে কথাটি আমি হলো গিয়ে মনে রাখার পর মনে হয়েছে যে আমার চ্যানেলের কাজ করার যে স্ট্যাবিলিটিটা সেটা হলো গিয়ে অনেক বৃদ্ধি পেয়েছে, সেটা হলো গিয়া যেই কাজটি বা যে ভিডিওটি আপনারা মনে করবেন যে কালকে করার সেটা আপনি আজকেই করে ফেলুন, এবং যেটা আজকে করার সেটা এখনই করুন। আমি এই কথাটা সবসময় মনে রাখি, যখনই আমার মন চায় যে একটু রেস্ট নিই, একটু ফোন টিপি বা এটা করি ওইটা করি, একটু খাই বা একটু গেম খেলি, তখন আমি এই কথাটা চিন্তা করি যে যেই ভিডিও আমার কালকে বানানোর কথা সেটা আমি আজকেই বানাবো, যেটা আজকে বানানোর কথা 5 মিনিট বা 10 মিনিট বা আধা ঘন্টা 1 ঘন্টা পরে মনে করছি যে বানাবো সেটা আমি এখনই বানাবো।
এবং আমি তার সাথে সাথে আমার কাজে লেগে পড়ি। যার কারণে আমি বুঝতে পেরেছি যে আমার যে ইউটিউবের যে কাজের গতিটা সেটা হলো অনেকটা বৃদ্ধি পেয়েছে। তো আপনারাও এই চিন্তাটা সবসময় মাথায় রাখবেন, যখনই মনে হবে যে একটু পরে করব, এটা করি ওইটা করি, একটু ভিডিও দেখি, একটু গেম খেলি, তখনই আপনার চিন্তা করবেন কালকে যেটা করার সেটা আজকে করব, আজকে যেটা করার এখনই করব। তো এই কথাটি সবসময় মনে রাখবেন, আমার যেরকম হেল্প হয়েছে আপনাদেরও হেল্প হবে ইনশাল্লাহ। তো সর্বশেষে একটি কথাই বলবো যে হতাশ হবেন না, সাকসেস এক না একদিন আসবে। জাস্ট লেগে থাকুন এবং কঠোর পরিশ্রম করুন। পরিশ্রম ছাড়া কেউই কিন্তু সাকসেস হতে পারে না, এবং যত ইউটিউবার রয়েছে সবাই কিন্তু পরিশ্রম করেই এই লেভেলে পৌঁছেছে। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পিস।